সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছে। তো তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলমান রয়েছে। তো আগামী 10 জুলাই তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের জন্য যে প্রশ্ন দেওয়া হয়েছে তা হচ্ছে, এখানে একটি প্রকল্প রয়েছে। সো এই প্রকল্পের নামটি হচ্ছে আমাদের স্কুল আমাদের স্কুল কত সবুজ, এ সম্বলিত একটি প্রকল্প রয়েছে। সো এখানে বেশ কিছু প্রশ্নের আলোকে কিন্তু এই সমাধানটি করতে হবে। সো পরে যে আলোচনা রয়েছে তা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমরা আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কীভাবে আরও সবুজ করা যায় তা খুঁজে বের করবে। এর জন্য তোমরা ডান পাশের কলামে বর্ণিত 3টি কাজ করবে, যেখানে কাজ কতে রয়েছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, এটা দলগত কাজ 1 এবং একক কাজ 1। এরপরে খতে রয়েছে কাগজের অপচয় কমাই, গাছ বাঁচাই, এটা জোড়াই কাজ। এবং গতে রয়েছে গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি, এখানে দলগত কাজ 2 এবং একক কাজ 2 রয়েছে। সো আমি এই প্রশ্নটি ডিটেলসে আলোচনা করব না, জাস্ট তোমাদের যেসব অংশগুলো পরীক্ষায় করতে হবে জাস্ট এগুলো নিয়েই কথা বলবো। সো শুরুতে দেখো 1 নম্বর কাজটি যা রয়েছে তা হচ্ছে এটা দলগত কাজ, এবং এই দলগত কাজের মধ্যে কি কি করতে হবে এখানে দেখো 5টি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। সো 1.1-এ রয়েছে, তো বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশের বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। অর্থাৎ কয়েকজন মিলে দেখবে তোমার বিদ্যালয়ের আশেপাশে কতগুলো গাছ রয়েছে, সেই গাছের সংখ্যা লিখতে হবে, অর্থাৎ বড় গাছের সংখ্যা লিখতে হবে। এরপর 1.2-এ রয়েছে, ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আসো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত তা লিখো। অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক এবং অন্যান্য যারা রয়েছেন তাদের মোট সংখ্যা লিখতে হবে। এরপর 1.3-এ রয়েছে, বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে তা লিখতে হবে। এরপরে 1.4-এ রয়েছে, ষষ্ঠ শ্রেণীতে তোমরা শাখায় মোট যত জনসংখ্যা, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় এটা নির্ণয় করতে হবে। এবং 1.5-এ রয়েছে, তোমার শাখায় সকলের জন্য অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ে গাছগুলো উৎপন্ন করছে কি, দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিবে। অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ আছে তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি, গাছ না থাকলে কি করা যায় প্রভৃতি মিলে এই প্রশ্নটির অ্যান্সার করতে হবে। তো এটা একটা দলীয় কাজ। এবং এরপরে রয়েছে নিচে একক কাজ, এই নিচে একটা একক কাজ রয়েছে। সো 1 নম্বর রয়েছে, তোমার পরিবারের সকল সদস্যের গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন লাগে তা নির্ণয় করতে হবে। সো এখানে 2 নম্বর রয়েছে, গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তার অনুপাত আকারে লিখো। 3 নম্বর রয়েছে, তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। 4 নম্বর রয়েছে, তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। 5 নম্বর রয়েছে, তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার আছে তা আছে কি, অর্থাৎ তোমার বাড়িতে আছে কি না, বা তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যক যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। 6 নম্বর রয়েছে, 5 নম্বর এই যে কাজটি করেছো তার সংখ্যা রেখার মাধ্যমে যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো। 7 নম্বর রয়েছে, তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখায় ব্যবহার করে দেখাও। কাজ খতে রয়েছে জোড়াই কাজ। তো এখানে মোট 5টি ইনস্ট্রাকশন রয়েছে, এই 5টি ইনস্ট্রাকশন অবশ্যই সম্পূর্ণ করতে হবে। সো এখানে 1 নম্বর যে ইনস্ট্রাকশন রয়েছে তা হচ্ছে, তোমরা দুইজনে গত 5 মাসে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুন মাসে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লিখো। 2 নম্বর হচ্ছে, তোমরা দুজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা কম ব্যবহার করলে তা তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো, দশমিক সংখ্যার ক্ষেত্রে লিখতে হবে। এখানে 2/3 অনুপাতে লিখতে হবে। 3 নম্বর হচ্ছে, 2 নম্বরের ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের শতকরা কত কমে গেল। 4 নম্বর হচ্ছে, তোমার মাঝে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্য
প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল অর্থাৎ 1 মাস পর্যন্ত মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে। 5 নম্বর, ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে শিক্ষক পোস্টার পেপারের 3/5 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের জন্য রেখে দিলেন। এক্ষেত্রে 3টি প্রশ্ন রয়েছে। তোমার শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো। খ নম্বর হচ্ছে শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন। এবার গ নম্বর হচ্ছে তোমাদেরকে দেয়া অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত। তো এইগুলো রয়েছে দ্বিতীয় অংশের কাজ। এরপরে গ নম্বরে যা রয়েছে তা হচ্ছে এখানে 4টি প্রশ্নের আলোকে সমাধান করতে হবে। এটা হচ্ছে দলীয় কাজ। তো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, 2টি চিত্র দেওয়া রয়েছে, এখানে এর আলোকে তোমাদের করতে হবে। সো 1 নম্বর হচ্ছে প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল কত। 2 নম্বর হচ্ছে প্লট 1 এবং প্লট 2 এ কয়টি গাছের চারা রোপণ করা যাবে। 3 নম্বর হচ্ছে পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব যদি হাফ মিটার হয় সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 এ কয়টি চারা রোপণ করা যাবে। 4 নম্বর হচ্ছে তোমার দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে, তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লিখো। তো এগুলো লিখলে কিন্তু সমাধান হয়ে যাবে। এরপর এখানে একক কাজ রয়েছে, এটা হচ্ছে কাজ 2 অর্থাৎ প্রথমে একটা একক কাজ এবং দ্বিতীয় একক কাজ রয়েছে। সো এখানে ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে, তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। আগামী 1 মাস এই গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে কতবার এবং প্রতিবার কয়টি গাছে যত্ন করবে। 2 নম্বর হচ্ছে যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখায় 1/5 অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে, তবে অবশিষ্ট শিক্ষার্থীদের প্রত্যেককে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে। 3 নম্বর রয়েছে মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানের মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারে। তোমরা শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কতদিনে শেষ করতে পারবে। এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন 2টি বিষয় লিখো। তো এইগুলোর আলোকে তোমাদের এই সমাধানটি করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।